মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালেও এখনও কমেনি উত্তেজনা, বরং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই নমনীয় অবস্থানে যাচ্ছে না এবং প্রয়োজনে হামলার মাত্রা আরও বাড়ানো হবে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যুদ্ধ থামানোর লক্ষ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে এবং দুই পক্ষ একটি সম্ভাব্য সমঝোতা খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে তার এই বক্তব্যের পরপরই তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো প্রয়োজন মনে করছে না ইরান। তার মতে যখন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালানোর সিদ্ধান্ত নিচ্ছিল তখনও কূটনৈতিক আলোচনা চলছিল, যা তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আরাকুচি আরও বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা কখনোই ইতিবাচক ছিল না, তাই এবার ইরান নিজেদের অবস্থানেই অটল রয়েছে। তার দাবি, ইরান যথেষ্ট শক্তিশালী এবং স্থিতিশীল। দেশটির সামরিক বাহিনী কেবল নিজেদের জনগণ ও ভূখণ্ড রক্ষার জন্যই কাজ করছে। এদিকে পরিস্থিতিতে আরও উত্তপ্ত করে তুলেছে ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য। তিনি ঘোষণা দিয়েছেন প্রয়োজনে আবারও ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপে হামলা চালানো হতে পারে। এমনকি তিনি এটিকে মজা হিসেবেও উল্লেখ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। খারক দ্বীপ ইরানের জন্য অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই দ্বীপ থেকেই দেশটির প্রায় ৯০% তেল রপ্তানি হয়, ফলে এটি ইরানের অর্থনীতির প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত। কয়েকদিন আগে সেখানে বড় ধরনের হামলার পর আবারও হামলার হুমকি দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। আরাকুচি ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, একজন নেতার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। তার মতে মজা করতে গিয়ে নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে। তিনি আরও বলেন, এই যুদ্ধ একটি অবৈধ সংঘাত, যার কোনো প্রকৃত বিজয়ী নেই, বরং এতে শুধু ধ্বংস ও প্রাণহানিই বাড়ছে। বিশ্লেষকদের মতে একদিকে যখন যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। ফলে কূটনৈতিক সমাধান আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে এখনও সন্দেহ রয়ে গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও অনিশ্চিত। একদিকে আলোচনা ও শান্তির ইঙ্গিত, অন্যদিকে হামলা ও পাল্টা হুমকি। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে পুরো বিশ্ব এখন অপেক্ষা করছে শেষ পর্যন্ত কোন পথে এগোবে এই সংঘাত।